নমস্কার বন্ধুরা, রিমার হেসলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আলুর কিভাবে আলুর দম করবে। আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে নতুন যে আলুগুলো ওঠে সেই ছোট আলু নিয়েছি 1 কেজির মতো, টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটু আদা নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি অল্প করে, আর গোটা জিরে 2 চামচ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে অল্প একটু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার জন্য আমি অল্প একটু নুন, সামান্য হলুদ ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ওদিকে প্রেসারে আলুটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ এদিকে মশলাটা করে নিই। আদা, কাঁচা লঙ্কা আর জিরে। আলুগুলো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, একদম অল্প করে সেদ্ধ করেছি। চলো আলুগুলো এবার আমি জলটা ছেঁকে নিই। আলুগুলো ধরো আমি 50% মতো সেদ্ধ করেছি। এবার আমি ভেজে নেব আলুগুলোকে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও এখন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভাজা তেলটার মধ্যে এবার আমি 2টো তেজপাতার টুকরো দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এটা আমি অল্প একটু নুন দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প করে নুনটা দিলে তাহলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর ভালো ভাজাও যাবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি আর একটু কষিয়ে নেব। দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। মশলাটায় অনেকটাই তেল ছিঁড়ে দিয়েছে। এবার আমি এই সময় কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আচ্ছা, মশলাটা আমি একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, আলুর দমটা একটু কষা কষা হবে। দেখো আমি অল্প করে জল দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো দিতে পারো। আর আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমাকে দেখাচ্ছি। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প করে জল দিলাম।
এই সময় নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবে। মিষ্টি আমি দিইনি, এবার আমি দেব। এই সময় আমি একটু টেস্ট করে দেখলাম নুন লাগবে, তাই অল্প একটু নুন, অল্প একটু চিনি, অল্প একটু ধনেপাতা। আমি এখানে ধনেপাতা দিয়েছি, তোমরা যদি চাও এখানে কাসুরি মেথিটাও দিতে পারো। আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে হয় না, তাই আমি একটু ঘি দিলাম অল্প করে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত থাক, আবার ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।